কালকে ছিল পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিনে তো সকলের বাড়িতে পিঠে পুলি হয়। সংক্রান্তিতে আমাদের বাড়িতে কি কি পিঠে হলো আর আমরা কিভাবে পৌষ সংক্রান্তিটা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগে শেয়ার করব। পুলি পিঠে করার জন্যই আমার বাবা নারকেল ফাটিয়ে নারকেলটা কুড়ে দিচ্ছে, আর এইদিকে আমার ঠাকুমা বাউনি বাজছে। ধানের শীষ, আম পাতা আর ফুল দিয়ে এটা বাঁধতে হয়। সংক্রান্তির সন্ধ্যাবেলায় এটাকে ঠাকুর মন্দিরে আর বাড়ির ছাদে দিতে হয়। আর বিকেলবেলা আমার দাদু চিতই পিঠে করার জন্য মাটির খোলাটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। মাটির খোলায় তো প্রচুর বালি থাকে, তো সেটাই একটা স্কচ ব্রাইটের সাহায্যে পরিষ্কার করে দিচ্ছে। আর সন্ধে সন্ধে হয়ে যেতে আমি আর মা পিঠে তৈরিতে কিন্তু লেগে পড়েছি। মা কিছুটা আতপ চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর প্রথমেই কিন্তু চিতই পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার প্রথম সরার পিঠেটা দুটো পিঠে ওপরে একটু গুড় দিয়ে জলে ভাসাতে হবে, আর দুটো পিঠে আর কিছুটা গুড় আমাদের বাড়ির মাকে দেব। প্রথম খোলার পিঠেটা আমরা জলে ভাসাই আর বাড়ির ঠাকুরকে দিই। তো এই দেখো আমাদের মা। এদিকে আমি কিন্তু পাটিসাপটা তৈরি করে নিয়েছি, আর একদিকে নারকেল পিঠে মানে যেটা পুলি পিঠে বলে সেটা সেদ্ধ হচ্ছে। পাটিসাপটার পুরটা তৈরি করেছি নারকেল, দুধ আর খোয়া ক্ষীর দিয়ে। এই পাটিসাপটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এইভাবে পাটিসাপটার পুর বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পাটিসাপটা হয়ে যেতে বসিয়ে দিয়েছি দুধ পুলি। দুধ পুলি খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। দুধ পুলিটা হয়ে আসতে ওপর থেকে কিন্তু নলেন গুড় দিয়ে দিলাম। আর এইদিকে পাটিসাপটা আর সরু চাকলি পিঠে রেডি হয়ে গেছে। আর এখন আমি বসে পড়েছি পুলি পিঠে তৈরি করতে। কিছুটা পুলি পিঠে সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা তৈরি করছি। আমাদের কিন্তু সব পিঠে তৈরি করার রেডি। দেখো আমরা কি কি পিঠে তৈরি করলাম। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের জানিও।